করলে? রাসূলের। তাহলে রাসূলের আনুগত্য জরুরি, রাসূলের আনুগত্যটা সবচেয়ে বেশি জরুরি, রাসূলের ইত্তেবা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি কল্যাণ চান, তাহলে একমাত্র রাসূলের আনুগত্য দিয়েই সম্ভব, অন্য কারো আনুগত্য দিয়ে সম্ভব নয়। একটা আপনাদের উদাহরণ দেই। আচ্ছা, বক্তব্য রাখতে হয় কিভাবে? আমাদের দেশের অনেক আলেম ওলামা অনেকভাবেই করে। আমি আপনাদের সামনে কথা বলছি দেখে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে, আমি কথাই বলি। আল্লাহে আমার নিয়তে নেই এখানে যত মানুষ আছে আমার ওয়াজ শুনুক, আমার নিয়তে আছে আল্লাহ তুমি যাকে হিদায়াত করবা সেই যেন আমার কথা শুনে, তাতে একজন হোক। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আলী তোমার দ্বারা যদি একটা লোক হিদায়াত পায় তাহলে লাখ উট কুরবানি করার চাইতেও তোমার ভালো। একটা লোক, কয়টা লোক? একটা। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বসে আছেন। তার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আবু দাউদে 3654 নম্বর, 3655 নম্বর দুইটা হাদিস পরপর এসেছে। তিনি বলেন, একদিন আমি সালাত আদায় করছিলাম, তো আমার ঘরের পাশে আবু হুরায়রা আসলো, এরপর আমাকে ডাকলো, হে ঘরের অধিবাসিনী, হে ঘরের অধিবাসিনী, এই কথা বলে হাদিস বলল। এরপরে আবু হুরায়রা চলে গেল। তাই আমি ওরওয়াকে বললাম, ওরওয়া, জি, আবু হুরায়রা কি এটা ঠিক করলো? আরে তোমার নবী যখন কথা বলতেন তখন কেউ যদি ইচ্ছা করত কথা গণনা করতে পারত, তার কথা গোনা যেত, তার কথা কি করা যেত? গোনা যেত। এই হাদিস দিয়ে সমস্ত মুকাদ্দিমিন, পূর্বের যুগের মুহাদ্দিস আলেম, তারা ফতোয়া দিয়েছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় কৃত্রিমতা করে কথা বলা নিষেধ, এই হাদিস দ্বারা বোঝা যায় তাড়াহুড়া করে কথা বলা নিষেধ, এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক কথা বলাও নিষেধ। আপনি বলেন সুর দিয়ে কথা বলা এই হাদিস দ্বারা জায়েজ না না জায়েজ? সুর দিয়ে কথা বলা জায়েজ? গুনতে পারবেন? সুর দিয়ে কথা বললে কথা গণনা করা যায়? কথা গণনা করতে চাইলে স্বাভাবিক অর্থে কথা বলতে হয়, যাতে মানুষ কথা বুঝতে পারে। আর কথা বলতে হয় মাতৃভাষায়, নিজের ভাষায়, যেই ভাষা নিজে বোঝে, যেই ভাষা দিয়ে মানুষকে ভালো বুঝাতে পারে ওই ভাষায়। তার মানে এটাও রাসূলের আনুগত্য, এটাও রাসূলের সুন্নাত যে কথা বলতে হবে ধীরে ধীরে, এবং কথা বলতে হবে স্পষ্ট করে, এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা বোঝে, এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা গণনা করতে পারে। তাই না? কয় যে বক্তা খুব ওয়াজ করে, বাপের বেটা খুব বলতে পারে। তো বাড়িতে যখন গেছে তখন জিজ্ঞেস করেছে কি বললো, কয় কি যে বললো, মানে কি যে বললো এটা আর মনে নেই, বলতে পারে এটাই জানে। এরকম বক্তব্য শুনলে লাভ হবে? আপনাকে কিছু নিয়ে যেতে হবে না হবে না? হবে। এই জন্য নিজের জীবনকে রাসূলের আনুগত্য দিয়ে সাজাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি আমার খুতবার মধ্যে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসকে বলা হয় আজীব হাদিস। আজীব হাদিস কেন? এই হাদিস আমি যেদিন মুখস্থ করেছি ওই দিনে আমি প্রথম পড়েছি, এর আগে আমি জীবনে পড়িনি যে হাদিস এরকম থাকে। আপনার একটা নোট দিয়েছেন আমাকে যে আমি আপনাদের এই পাশের মোহাব্বতপুর সালাফি মাদ্রাসায় এসেছিলাম, ছাত্র শিক্ষকের গল্প শুনিয়েছিলাম। 32 বছর শিক্ষকের কাছে থাকার পরে 8 জিনিস শিখেছিল, আপনি 2টা বলেছিলেন আর 6টা বলেননি, জানাবেন যদি আল্লাহ সুযোগ দেয়। আগে আমারটা শেষ করি। এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইল। কেমন কথা হতে পারে? জিবরাইলের নসিহত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত আয়াত দিয়েছেন সব কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিস বলেছেন সবগুলো আল্লাহর অনুমতি ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক একটা নসিহত। কিন্তু এটা একটা আজীব হাদিস, জিবরাইলের নসিহত।
কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনাকে না, আমাকে না, আমাকে বলেনি, আপনাকে বলেনি, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন লক্ষ্য করে বলছেন। কি বলছেন? সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আমিন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা, এরপরে তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তার মানে হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু আমল করতে বলবো, আমি আপনাকে কিছু মান্য করার কথা বলবো, আপনি তা লক্ষ্য করেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল আমিন, সম্মানিত ফেরেশতা, আপনি বলেন। তখন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আইশবা শিতা ফা ইন্নাকা মাইতুন। মুহাম্মদ, আল্লাহর নবী, শোনেন, আপনি শোনেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। কি যাবে? মারা। না আপনারা কি মনে করেন? আমাদের বাস্তব একটা সত্য কথা তিক্ত হলেও যে আমাদের প্রত্যেকের মৃত্যু অনিবার্য সত্য, ঠিক না? নাকি এরকম কেউ আছে যে এর মৃত্যু হবে না? জিবরাইল আমিন নবীকে বলছেন আপনি মারা যাবেন। কোন নবীকে? যেই নবীকে আল্লাহ বলেছিলেন মুহাম্মদ, জি, জিবরাইলকে বলে দিয়েছিলেন, জিবরাইল, জি, তুমি মুহাম্মদের কাছে এই প্রস্তাব দাও। মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত, জি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সে যদি দুনিয়ায় থাকতে চায় তাকে ছেড়ে চলে আসবে, আর সে যদি আমার সাক্ষাৎ চায় তাকে নিয়ে চলে আসবে। আল্লাহ তাআলা বলেছিলেন, মুহাম্মদ, তুমি যদি দুনিয়ায় থাকতে চাও তাহলে তুমি দুনিয়ায় থাকতে পারো, তুমি যদি আমার সাক্ষাৎ পছন্দ করো তাহলে আমার কাছে চলে আসতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার সাক্ষাৎ পছন্দ করি। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। তার মানে যেই ব্যক্তিকে, যে সম্মানিত লোককে একমাত্র একজন ব্যক্তিকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, ওই ব্যক্তিও বাঁচতে পারেনি, তারও মৃত্যু হয়েছে, তাই না? আর এক ধরনের ভ্রান্ত ফেরকার লোকেরা আছে যে নবী মারা যায় নাই, জিন্দা নবী। তা আমি তো মাঝে মধ্যে বলি যে জিন্দা নবী তোমাদের খিদা লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদা লাগে না? তোমাদের ওই নবী আমাদের নবী না, যে নবী জিন্দা নবী। আর আমাদের নবী তো ওই নবী, যে নবী কোরআনের নবী, যে নবী ইসলামের নবী, যে নবী হাদিসের নবী, যে নবী আমাদের নবী, যে নবী শাফাআত করনেওয়ালা নবী, যে নবী আল্লাহর নবী, যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, ঠিক না? আমাদের এই নবী, ওই জিন্দা নবী আমাদের নয়, ওটা তোমাদের। আমাদের নবী মারা গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু হয়েছে, তবে তার দেহ অক্ষত রয়েছে। কেন? নবীদের দেহ মাটি খেতে পারে না, কিন্তু তিনি মারা গেছেন। এবার যে হাদিসে এসেছে সালাম দিলে তিনি সালামের জবাব শুনতে পান, আরেকটি হাদিসে এসেছে যখন তাকে সালাম দেওয়া হয় আর ওটা কবুল হয়, তখন আল্লাহ তাকে তার রুহু ফেরত দেয়, তখন তিনি সালামের জবাব দেয়, আবার রুহু চলে যায়। আর কিছু জানি না, এটুকু জানিয়েছে, এটার নামই ঈমান, এটাই আকীদা, এটাই বিশ্বাস। কেন, কিরূপ, কেমন হলো, কেন, সেটা কেন, এটা কেন, এগুলো আমরা জানি না। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ বলেছেন আল্লাহ দেখেন, আল্লাহ বলেছেন আল্লাহ শোনেন, আল্লাহ বলেছেন আল্লাহ কথা বলেন, আল্লাহ বলেছেন আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে দেখা যাবে, এগুলো আমাদের ঈমান। কিন্তু আপনি যদি বলেন কেমন, তাহলে আমরা বলবো তা তো জানি না, আল্লাহর যেমন লাগবে উনি তেমন, তাই না? এটাই আমাদের আকীদা। তার মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তু তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু তোমাদের আহ্লাদ নষ্ট করে দেয়, এই বস্তুটার কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ মানে আপনি কত স্বাদ করেছেন, আপনার 10 তলা বিল্ডিং হয়ে গেছে,
আগামীকালকে 10তলা বিল্ডিং এ উঠবেন, হঠাৎ করে আজকে মৃত্যু আপনার কাছে চলে এসেছে, আপনার স্বাদ নষ্ট করে দিয়েছে। আপনি কত পরিকল্পনা করলেন, আপনি কত জল্পনা করলেন, কল্পনা করলেন আগামীকালকে আপনি এই কাজটা করবেন, হঠাৎ করে মৃত্যু আপনার কাছে চলে আসলো, আপনার স্বাদ নষ্ট হয়ে গেল। আপনি কত কিছু করতে চাইলেন, আপনি করতে পারলেন না। একজন আলেম কিছুদিন আগে বলছিলেন, তার কথা শুনছিলাম, যে একদিন আমার আমার চাচা মারা গেলেন, তাই আমি চলে গেলাম, বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার চাচা গোসল করালাম, চাচাকে জানাজা দিলাম, চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম। এরপরে যখন আমি বাড়িতে আসলাম, তখন আমার চাচি আমাকে খেতে দিল। খেতে আমি বসে দেখি কি, আমি যে খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতরের গোশত। তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি, চাচি এটা কি হতে পারে? মৃতের বাড়িতে গোশত আসলো কিভাবে? শোক পালন করবে, সেখানে গোশত আসলো কিভাবে? কিভাবে গোশত রান্না হলো মৃতের বাড়িতে? তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতরের গোশত খাবো, কবুতর এনেছিল, ওইটা জবাই করা হয়েছিল, ওইটা রান্না করা হয়েছিল, তোমার চাচা খাবে। তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি, সে দুনিয়া থেকে চলে গেছে। তো তোমার চাচা এই কবুতরের গোশত খেতে পারেনি, এটা রয়ে গিয়েছিল, আর তুমি আমার ভাতিজা, আমার মেহমান, আমার বাড়িতে এসেছো, তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোশতটা রেখে দিয়েছিল, রেখে চলে গেছে, ওইটা তোমার তাকদিরে রয়েছে, আমি তোমাকে মেহমানদারি করলাম। স্বাদ নষ্ট করে দিয়েছে, আনন্দ নষ্ট করে দিয়েছে, খেতে পারেনি, এটার নাম মৃত্যু। আপনারা কি মনে করেন? সবচেয়ে দামি, সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু। যেই মৃত্যু সবকিছুকে আলাদা করে দেয়, যেই মৃত্যু সবকিছু কেড়ে নেয়, যেই মৃত্যু এতিম করে দেয়, যেই মৃত্যু নিঃস্ব করে দেয়। কিভাবে? আমি যে জামাটা পরে আছি এটা কার? বলেন তো, আমি যে জামাটা পরে আছি এটা কার? আমার না, এটা তো আমার নয়। আমার কোনটা? যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা আমার। আমি যে খাদ্যটা খেয়ে হজম করে বের করে দিয়েছি ওটা আমার, এছাড়া আর কিছু আমার নয়। আজকে যদি আমি মরে যাই, আমার জামাটা অন্যজনে নিয়ে নিবে, আমার মোবাইলটা অন্যজনে নিয়ে নিবে, আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে। আমি একবারের জন্য বলতে পারবো না, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, তোদের সাহস তো কম নয়, আমার জামা নিয়ে ব্যবহার করিস, ইউজ করিস, আমার মোবাইলে হাত লাগাস, আমার ঘরে হাত লাগাস, আমার ফার্নিচারে হাত লাগাস, আমার ঘরের ভিতরে বসবাস করুস, আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে বের করে দিচ্ছিস। একথা আমি বলতে পারবো না, কেন? আমি মরে গেছি। এটাই হলো দুনিয়া। আমার ঘর থেকে, যেই ঘরের দাপটে, যেই জমির দাপটে, ক্ষমতায়, এত দাম্ভিকতায় আমাদের পা মাটিতে পড়তো না, ঠিক ওই ঘরে আমাদের থাকা হবে না, 10তলা বিল্ডিং এ থাকা হবে না, আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে, মশারির তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে। একবারের জন্য বলতে পারবো না, পানিটা না গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, নাক বন্ধ করে দেওয়া হবে, কান বন্ধ করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না, কানে শুনতে পারছি না, ওটা সরিয়ে দাও, নাকে নিঃশ্বাস নিতে পারছি না, এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও। একবারের জন্য কথা বলতে পারবো না। আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে জানাজার নামাজ পড়া হবে। কত মানুষ আমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে। হায় 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 হায়, যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়েছি, আজকে উল্টে গেছে, সমস্ত মানুষ আমার জানাজার নামাজ পড়ছে। আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না, শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই, শেষবারের মতো আকাশটা দেখে নেই। একবারের জন্য বলতে পারবো না, হে আমার আদরের মা, হে আমার আদরের বাবা, যখন তুমি, আমি দুনিয়ায় ছিলাম, প্রত্যেক দিন আমার রুমে আসতে, আমার দেখভাল করতে, আমার খেয়াল করতে, আমি খাবার খেয়েছি কিনা, আমি গোসল করেছি কিনা, আমি কোনো কাজ ঠিক মতো করেছি কিনা, তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে। আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছ, একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না? এটার নাম মৃত্যু, যা সব ধ্বংস করে দেয়, যা সবকিছু কেড়ে নেয়, যা সবকিছু ছিন্ন করে দেয়, এটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনার যা মনে চায়, যতদিন মনে চায় জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু
মৃত্যুবরণ করবেন, ঠিক না? কিছুদিন আগে ঈদের পরে একদিন না 2 দিন আগে ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাভার ভ্যান যাচ্ছিল 11 জন 12 জন লোক নিয়ে, উল্টে মারা গেল সবাই পরিবারের। তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না। কোথায় থাকলে? বাড়িতে থাকলে এরকম হতো না। তার মানে মানুষের আকীদা কত নষ্ট। অথচ বিশুদ্ধ আকীদা হলো যার মৃত্যু যেখানে আছে আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন, ঠিক না? আমি একটা কিতাব পড়ি মাঝে মধ্যে, লাইফ আফটার লাইফ, ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা। তিনি ওনার একটা কিতাব পরকাল, লাইফ আফটার লাইফ, এই কিতাবের মধ্যে মৃত্যু কেন্দ্রিক অধ্যায়ের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলতেছিলেন যে দাউদ আলাইহিস সালামের একটা মন্ত্রী ছিল, বুজুর্গ মন্ত্রী। তো দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। তো সুলাইমান আলাইহিস সালামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগন্তুক লোক আসলো, অপরিচিত, যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি। সুলাইমান আলাইহিস সালামের এক মজলিসে কথা বলছিলেন, তার সাথে এসে কথোপকথন করলেন। কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাইহিস সালামের সাথে, আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাই ভয় পেয়ে গেলাম। যখন লোকটা চলে গেল তখন আমি সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, জি কে ও? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত। ওকে, মালাকুল মাউত। এই কথা যখন বলেছে তখনই আমার শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি। বলে কি মালাকুল মাউত আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল কেন? এই ভয়ের কারণে। তাই আমি সুলাইমান আলাইহিস সালামকে বললাম, বাতাস তো আপনার কথা শোনে। জি, তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না। কি বলবো? বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে। আচ্ছা ঠিক আছে বাতাস, জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্তানের জায়গায় রেখে আসো। আচ্ছা ঠিক আছে, বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো। পরের দিন আবার যখন মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মালাকুল মাউত, জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে, কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে? তখন মালাকুল মাউত জবাব দিচ্ছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছে আগামী কালকে জোহরের নামাজের পরে হিন্দুস্থানে আমি তার রুহু জান কবজ করব। তা আমি চিন্তা করছি কিছুক্ষণ পরে হিন্দুস্তানে জোহরের নামাজের পরে তার জান কবজ করব, আর ও হলো আপনার কাছে। তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন, এই চিন্তা। তো তুমি কি করলে? আমি ওই জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে। তার মানে কি সুলাইমান আলাইহিস সালাম বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে। তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে। একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি জাহাজে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি গাড়িতে, বাসে, প্রাইভেট কারে অথবা অন্য কোনো মোটর সাইকেলে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে লেখা থাকে, ভ্যানে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে, আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোনো জায়গায় লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে ধসে পড়ায় লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে ওই বিমানে না গেলে এমনটা হতো না, ও যদি জোরে মোটর সাইকেল না চালাতো তা হতো না, আরে ও মরবে, ওর মরণ জোরে মোটর সাইকেল চালানোতে, তাই ও জোরে মোটর সাইকেল চালিয়েছে। তার মানে যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে হবেই, এটাই আকীদা, এটাই বিশ্বাস, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, ঠিক না? তার মানে আপনার মৃত্যু যেখানে আছে তা হবেই। জিবরাইল আমিন তাই বললেন, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে বাপ, আপনার বন্ধু হতে পারে মা, আপনার বন্ধু হতে পারে ভাই, আপনার বন্ধু হতে পারে স্ত্রী, আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, বাড়ি, গাড়ি, বাহন, যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে। আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু নবী আপনি মনে রাখেন,
আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে? রেখে যাবে না? এত দামি দামি, আপনার দাদার দিকে তাকান, আপনার দাদা কই, তার দাদা কই, তার দাদা কই, কই সেই ক্ষমতাশীল কারুন, ক্ষমতাশীল হামাল, কই সেই ফেরাউন, তাদের ক্ষমতা কই? তারা টিকতে পারেনি। তাদের রাজত্ব কই? তাদের রাজত্ব টিকেনি। আরে আপনি আপনার বাপের নাম জানেন, আপনি আপনার দাদার নাম জানেন, আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন, কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না। আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না, আপনি আপনার দাদার 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 নাম জানেন না। ঠিক আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান আপনার নাম জানবে, হয়তো আপনার নাতি আপনার নাম জানবে, কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে, তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে। 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ, এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না। এই জন্য সাবধান, আপনি কাকে বন্ধু বানাবেন, আপনি কাকে নিয়ে কবরে যাবেন, এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। পৃথিবীতে বন্ধু বানাতে হলে একজনকেই বানাতে হয়, সেটা হলো নেক আমল। কেন? কেউ যদি আমার সাথে কবরে না যায়, নেক আমল আমার সাথে কবরে যাবে, ঠিক না? আমার সাথে কবরে যাবে কি? নেক আমল, সঠিক আমল, বিশুদ্ধ আমল। এই জন্য আপনি নেক আমলকে বন্ধু বানান। জিবরাইল আমিন কত মারাত্মক কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে মুহাম্মদ, আপনি লক্ষ্য করুন, যা খুশি কাজ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর পাপ করতে পারে না, এই জন্য এই কথাটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি এইভাবে। আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, আব্দুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে চগলখড়ি করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে গালাগালি করো, ইচ্ছা করলে দুনিয়াবিতে যত পাপ আছে, অন্যায় আছে, এগুলো করো, কোনো নিষেধ নেই। কিন্তু মনে রাখো, তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে আমাদের। মিশকাতের 5197 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দিব না। নড়ার অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে। আপনি হাত নড়াতে পারবেন না, আপনি মাথা নড়াতে পারবেন না, আপনি শরীর নড়াতে পারবেন না, আপনি পা নড়াতে পারবেন না, আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবেন না। কেন? নড়ানোর অনুমতিতে 5 প্রশ্নের উত্তর লাগবে। 1, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে জিজ্ঞেস করা হবে, আমি যে তোমাকে তোমার বয়স দিয়েছিলাম, তুমি এই বয়স কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম। উঠবেন না, অল্প সময় শেষ করে দিব। আমি তোমাকে